গলি নারী আছে হাতের গোছা মুডা, এই নারীরা মরিচ বাটলে ভাঙ্গে জায়গা ফাটা। সখীরে আমার মনে ভালো না, রাহান রে দেখায় আমার মনে মানে না। সখীরে আমার মন ভালো না। অসহায় মানুষগুলা জি কত বছর ধরে আর কেউ জমি পাইতেছে না, জি কাগজপত্র আছে জমি নাই, জি এরকম আইনে লড়াটা লড়তাছো। জি এই জন্য আমি তোমাকে, আমি কি করবো যে আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে জি তোমার জন্য সবসময় দোয়া করি। তাই। ধন্য ধন্য রেহান, আমি ধন্য রে তোমারে, কিভাবে আইলাই আজকে আমারও বাড়িতে, তোমারে দেখিলে আমার মনটা কেমন করে। আসসালামু আলাইকুম। আজকে যে মানুষটির পাশে বসে আছি আসলে পরিচিত করে দেওয়ার কিছু নেই, আমি ছোট মানুষ। আজকে আমি ঢাকা থেকে এসেছিলাম মদন, কিন্তু এখানে আমি এই রাত্রেবেলায় এই জন্য আসতে হয়েছে। এই মানুষটা নিরহংকারী, কোনো অহংকার নেই। এর একটি উদাহরণ আপনাদেরকে বলবো। এই যে গত 6 দিন আগে, ঈদের আগের দিন 20 তারিখ, হঠাৎ করে সন্ধ্যার পরে আমি দেখি আমার মোবাইলে একটি ঈদ মোবারক একটি মেসেজটা দেখার পরে আমার শরীর শিউরে উঠলো। দেখি যে আমার দাদা কুদ্দুস বয়াতি আমাকে একটা ঈদ মোবারক লিখেছেন। আমি চিন্তা করলাম যে ওনার মতো একজন বিখ্যাত মানুষ, আমার মতো সাধারণ রায়হানকে, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী, হয়তো আমার কাজ দেশ বিদেশে সবাই দেখেন, পছন্দ করেন, দাদা যে আমার মতো ছোট মানুষটিকে নিজে থেকে ঈদ মোবারক জানিয়েছেন, আমি সেই কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আমি দাদার নেত্রকোনার রাজীবপুরে যে বাড়িটি আছে সেই বাড়িতে অবস্থান করছি। দাদার দোয়া নিতে এসেছি এবং ভালোবাসা নিতে এসেছি। দাদা, আমার কাজগুলো যে সারা বাংলাদেশে করি, এ বিষয়ে আপনার কি একটু মতামত বলবেন? না, মতামত মানে তুমি একটু ভালো কাজ করতেছো, এই যে আমার খুব মনটা খুশি হলো জি যে অসহায় মানুষগুলা জি কত বছর ধরে আর কেউ জমি পাইতেছে না, জি কাগজপত্র আছে জমি নাই, জি এরকম যে আইনে লড়াটা লড়তাছো। জি এই জন্য আমি তোমাকে, আমি কি করবো যে আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে জি তোমার জন্য সবসময় দোয়া করি। তাই। এই আপনার স্নেহ ভালোবাসা থাকবে। আচ্ছা, আমার দাদা যে বললেন যে আমার কাজগুলো ভালো লাগে, আসলে আমি এই কাজগুলো চাইলেও ছাড়তে পারি না। কারণ যখন এই বড় মাপের মানুষগুলা আমার কাজকে পছন্দ করে, আমি চাইলেও আসলে ছাড়তে পারি না। আমি আজীবন থাকতে চাই এই কাজ নিয়ে। দাদা, আপনি সবার উদ্দেশ্যে আপনার নাতির জন্য একটা গান যদি একটু বলেন। আমার তো গান হইলো অনেক ধরনের গান, আমি জি যখন স্টেজে উঠি তখন আমার গান নাই। জি এছাড়া আমি তো বসে আছি, জি এগুলো তো আমি কিছুই জানি না। আমি একটা শিল্পীও না, কিছুই মনে করি না। জি হ্যাঁ, তো আমি স্টেজে উঠলে এবার আমার গান সামনে আইতে থাকে জি আর আমি গাইতে থাকি। জি এই যেমন আমার একটা গান বাইরে ছিল না, জি সখী রে আমার মন ভালা না, কালার সাথে বিদিত করে আর সুখে পাইলাম না। সখী রে এ আমার মন ভালা না। হ্যাঁ, এই যে কতগুলি নারী আছে ঘুরে বাড়ি বাড়ি, এর কথাটা তারতে দিয়া খায় বাংশু বাড়ি। কতগুলি নারী আছে আঞ্জার আঞ্জা চুল, বাতে একেবারে কম হইলে গলায় বান্ধে ডুলে। সখী রে এ আমার মন ভালা না, কালার সাথে বিরিত করে আর সুখ পাইলাম না। সখী রে আমার মন ভালা না, আকলে ছাগলে বন্দি জালে বন্দি মাছ, নারীর হাতে পুরুষ বন্দি ঘুরে 12 মাস। সখী রে আমার মন ভালো না। হ্যাঁ, এদের রান্দিয়া বাড়িয়া নারী স্বামীর আগে খায়, 12 বছর আয়ু থাকতে স্বামী মরিয়া যায়। কত গলি নারী আছে, হ্যাঁ ভাইয়ের গুছা মুডা, এই নারী রে করলে বিয়া বংশে তাই একুডা। হ্যাঁ, আরো কত গলি নারী আছে হাতের গুছা মুডা, এই নারী রে মরিচ বাটলে ভাঙ্গে জায়গা ফাটা। সখী রে আমার মনে ভালো না, রাহান রে দেখায় আমার মনে মানে না। সখী রে আমার মন ভালো না। অসংখ্য ধন্যবাদ দাদাকে। ধন্য ধন্য রেহান, আমি ধন্য রে তোমারে, কিভাবে আইলাই আজকে আমারও বাড়িতে, তোমারে দেখিলে আমার মনটা কেমন করে। সখী রে এ আমার মন ভালো না, রেহান রে দেখায় আমার মনে মানে না। সখী রে আমার মন ভালো না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। এই কষ্ট করে এসে আমি দাদার দীর্ঘায়ু কামনা করি এবং দাদার পাশে থাকবো। দাদা আমার সিলেটের বাড়িতেও যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।